পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে আজ থেকে আন্দোলন শুরু করতে যাচ্ছে দলটি। মঙ্গলবার 5 আগস্ট দেশব্যাপী শুরু হচ্ছে এই আন্দোলন। তবে বর্তমান সরকারকে উৎখাত না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে পিটিআই। এদিকে রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমার জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার সীমানার মধ্যে সব ধরনের সমাবেশ, অবস্থান, বিক্ষোভ এবং 4 জনের বেশি ব্যক্তির সমাবেশ তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। আগামী 10 আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পিটিআই পাঞ্জাব মিডিয়া সেলের প্রধান শায়ান বশির এক সংবাদ সম্মেলনে জানান, গত কয়েকদিনে প্রায় 200টি অভিযান চালানো হয়েছে এবং অনেক কর্মীকে তুলে নেওয়া হয়েছে। পরে তাদের শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। লাহোর এবং আদিয়ালা জেলের বাইরে বড় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে পাঞ্জাব জুড়ে বিশাল মিছিল ও র্যালির পরিকল্পনা নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে পিটিআই নেতা ও সিনেটর আলী জাফর বলেন, যদিও ইমরান খান সংলাপের দরজা বন্ধ করে দিয়েছেন, তবে রাজনীতিতে সিদ্ধান্ত বদলাতে সময় লাগে না। ইমরান খান অতীতে 2 শর্তে সরকারকে সঙ্গে নিয়ে সংলাপে বসার অনুমতি দিয়েছিলেন, কিন্তু সরকার তা মানেনি। ইমরান খান আদালতের মাধ্যমে মুক্তি পাওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। তাকে জোর করে রাজনীতি থেকে সরানোর চেষ্টা চলছে। সরকার এবং ক্ষমতাশীল মহল তার এবং তার স্ত্রীর ওপর চাপ প্রয়োগ করছে। অন্যদিকে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বুখারি লাহোরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, জনগণ 5 আগস্টের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। পিটিআই আর রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ফ্যাসিস্ট গোষ্ঠীতে পরিণত হয়েছে, যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আঘাত করতে চায়।